তুমি কি ঘুমাও না? বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়া বাড়ি বাড়ি যান, পাহাড়ে পর্বতে যান, হাটে বাজারে যান, দ্বীনের দাওয়াত দিতে গিয়া কত অত্যাচার কত নির্যাতনের সম্মুখীন হন। আমি তো একজন মেয়ে মানুষ, দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাগুলোর ফাতেমা, উম্মে কুলসুম, রোকাইয়া, তৈয়ব, তাহের, কাসেম, এই বাচ্চাগুলোর খাবার খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আপনি কখন আসবেন, কত রাত্রে আসবেন, আপনার ডাক শুনে দরজা খুলে দেব। এই জন্য প্রতিদিন আমি বাচ্চা কাচ্চাগুলোরে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া ওই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন? আল্লাহ নবী যতদিন ডাক দিয়েছে, এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে নাই। মা খাদিজা অনেক টাকা ছিল, মা খাদিজার অনেক ধন সম্পদ ছিল। ইসলামের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আল্লাহ নবী যখন হেরা গুহায়, আল্লাহ নবী যখন কোরআন পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে বাণী পাওয়ার জন্য, নবীজি যখন চিন্তায় মগ্ন, ধ্যানে যখন মগ্ন, ওই সময় সব খরচ মা খাদিজা চালিয়েছে। সেই মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে নবীজি কাঁদেন না, মরা মানুষের জন্য কাঁদতে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যদি আমারে নেয়, আপনারে নেয়, কারো কিছু বলার নাই। মায়ের সামনে থেকে সন্তান যদি নিয়ে যায়, দাদার সামনে থেকে যদি নাতিকে নিয়ে যায়, বাবার সামনে থেকে যদি সন্তানকে মালাকুল মউত আজরাইল নিয়ে যায়, আপনি আমি প্রতিবাদ করে কেউ ধরে রাখতে পারবো না, আটকাতে পারবো না। রাসূলুল্লাহর সামনে মা খাদিজা বিদায় হলেন, নবীজি সেই জন্য কাঁদে না, কাঁদে হলো মা খাদিজার অনেক অবদান ছিল, সে কথাগুলো মনে করে নবীজি কবরের কাছে দাঁড়িয়ে আছেন, চোখ বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। জিবরাইল আমিন বলছে, রাসূলুল্লাহ আপনি দূরে সরে যান, এই দৃশ্য ফেরেশতারা সহ্য করতে পারছে না। নবীজি বলছে, আমি তো প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, খাদিজার কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, আরশে আজিমের মালিক আল্লাহ নিজে দিয়ে দেবে। সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যখন কোরআন নিয়ে আসলো, দেখেন মা খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি ভয় পেয়েন না, ওয়াল্লাহি আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনই আপনাকে লাঞ্ছিত, অসম্মান, বেইজ্জত করবে না। আপনি ভয় পেয়েন না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভয় পেয়েন না, আপনার জিনে ধরে নাই, ভূতে ধরে নাই, কোন পেট পিচাস পেট নিয়ে আপনার কাছে আসে নাই। আমার কাছে মনে হচ্ছে আপনি আল্লাহর নবী, যে লোকটা আসছে সে আল্লাহর ফেরেশতা। এই কোরআন, মা খাদিজা কোরআনকে গ্রহণ করেছিলেন, প্রথম নবীজিকে গ্রহণ করেছিলেন। আমার নবী এতিমের জন্য সদয় ছিলেন, বিধবার জন্য সদয় ছিলেন, গরিবের জন্য সদয় ছিলেন। আমার নবী রক্তের বন্ধন বজায় রেখেছেন। আজকে আসুন, কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, আমরাও শপথ নেই, রক্তের বন্ধন ছিন্ন করব না, রক্তের বন্ধন ছিন্ন করব না। ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয়, ধন সম্পদের কারণে ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয়, ঘরের নারীর কারণে বাপের ভাই চাচার সাথে সম্পর্ক নষ্ট করব না। মিরাসি সম্পদের জন্য চাচা ভাতিজায়, ভাই ভাই গন্ডগোল হয়, একজন আরেকজনের চেহারা আমরা দেখতে পারি না, জবরদখল করে অন্য শরীকের সম্পদ ভোগ করি। ভাই পৃথিবী ছেড়ে যখন চলে যাব, আপনি আমাকে মাত্র 3.5 হাত, মাত্র 3.5 হাত জায়গায় আপনাকে আমাকে দাফন করা হবে, আর এমন একটা কাপড় পরানো হবে, কাফনের কাপড় যার কোনো পকেট নাই, যার মধ্যে কোনো থলে নাই। যত হাজার লক্ষ কোটি টাকার মালিক হই, একটা টাকাও আপনি আমি কাফনের কাপড়ে করে নিয়ে যেতে পারবো না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামলাউ যাওফে ইবনে আদম ইল্লা তুরাব। আল্লাহ নবী বলেছেন, এই মানুষ এত লুবি, আরো চায়, আরো চায়, আরো চায়,
ধন দৌলত আরো চায়, টাকা পয়সা আরো চায়, জমি জামা আরো চায়, অন্যেরটা ঠকাইয়া নিতে চায়, আপনজনকে নাখোশ করে নিতে চায়। ও মুসলমান, ও মুসলমান, তুমি কবরের পেটে যতক্ষণ পর্যন্ত না যাবে তোমার লোভের পেট, চাহিদার পেট ততক্ষণ ভরবে না। এই জন্য আসুন, রমাদান মাস কোরআনের মাস। কোন মাস বলেন তো? কোন মাস? কোরআনের মাস। কোরআনের মাস। এই মাসে শুধুমাত্র কোরআন খতম করার জন্য এই মাসে কোরআন আসেনি, মরার বাড়িতে খতম পড়ানোর জন্য কোরআন আসে নাই। ভাইরা, দুঃখে বলতে হয়, আচ্ছা আপনাদের দেশে জমি, এই জমি টমিতে কাজ করার জন্য লোক নেন 200, 300, 400 টাকা রোজ নিতে হয়। এটারে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? হ্যাঁ, বুঝি নাই। হাইল্লা নাকি? কোথাও কয় বদল্লা, কি বুঝি নাই, সুন্দর করে বলেন। হ্যাঁ, রোদ, গোর। আচ্ছা, অসুবিধা নাই। শোনেন, এক দেশের বুলি আর এক দেশের গালি, অসুবিধা নাই। আঞ্চলিক ভাষা, এটা একটা মজা। আল্লাহ তাআলা ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওম। আমার কিন্তু দারুণ লাগে চিটাং কক্সবাজারের ভাষা, দারুণ লাগে আমার কাছে, কিন্তু দুর্ভাগ্য আমি বুঝি, বলতে পারি না। বুঝি কিন্তু কি করতে পারি না, বলতে পারি না। ভাইরা, তো লজ্জার কিছু নেই, আঞ্চলিক ভাষায় যেটাই বলুক আপনি বুঝলেই হলো। তো কথা ভালো করে শোনেন। একজন জমির কাজ করার জন্য ওই চকরিয়া থেকে 3 জন লেবার আনছে, দৈনিক 400 টাকা তাদের মজুরি, বেতন। লেবার আনছে, কোথাও কয় বদলা, কোথাও কয় কামলা, কোথাও কয় কিষান, যেটাই হোক বুঝলেই হয়েছে। আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় বুঝে নেন, মজুর। তো এখন একজনের চুলকানি আসছে, চুলকানি হয় না অনেকে, তো বেচারা চিন্তা করলো পয়সাওয়ালা মানুষ, চুলকানি যখন উঠছে নিজের চুলকানি নিজে চুলকাবো না, আচ্ছা কামলা নিয়ে বদলা নিয়ে চুলকাবো। তো ওই চলে গেছে থানার রাস্তার মাথা, সেখান থেকে গিয়ে মাশাআল্লাহ 400 টাকা রোজ 3 জন বদলে আনছে, 3 জন লেবার এনেছে। তারা কি করবে বলেন তো? কথা কয় না, পিছনের লোকেরা কথা কয় না। তারা কি করবে? চুলকাবে, লোকটা একটু শান্তি পাবে। তো চুলকানের জন্য লোক নিয়ে আসছে, মাশাআল্লাহ বাড়িতে এনে বললো তোমাদের ডিউটি, চাকরি হলো দৈনিক 400 টাকা বেতন, 2 বেলা খাবার, তোমাদের ডিউটি হলো আমার চুলকায় দিবা। তো এখন মাশাআল্লাহ বেচারার চুলকানি উঠছে গায়ে, লেবার বদল্লা কিষান কামলা চুলকায় পায়। এই ভালো পাওরে চুলকাইতে চুলকাইতে ঘাও বানাইয়া একজিমা হয়ে গেছে। কিন্তু চুলকানি কি মিটছে? কথা কয় না পাবলিক। চুলকানি মিটছে? চুলকানি উঠছিল কোথায়? গায়ে। চুলকাইছে কোথায়? পায়ে। তো এখন যা চুলকানি সে যদি চুলকাইতো টু দা পয়েন্ট, বলেন টু দা পয়েন্ট, যথাযথ জায়গায় গিয়ে লাগতো। এখন নিজের চুলকানি না চুলকাই আরেকজন দিয়া, এ রাগ করেন না। আপনারা আমাদের মতো হুজুরদেরকে ভাড়া করেন, বাপ মরে গেছে, হুজুর ভাড়া করছেন 500 টাকা দিয়া, হুজুর 5 পারা কোরআন শরীফ পড়ে দেবে। এই ভাড়াটিয়া হুজুর দিয়া চুলকাইয়া যদি চুলকানি মিটতো, তাহলে দুনিয়ার সব মানুষ চুলকানের জন্য বদল্লা আর কামলা লাগাই দিত। আপনার চুলকানি আপনি চুলকান। 40 জন বুজুর্গ আলেম এনে কোরআন শরীফ খতম পড়াবেন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতে পাকের কসম। 40 জন হাফেজ, 40 জন আলেম, 40 জন হুজুর, 40 জন বুজুর্গ এনে আপনি কোরআন পড়াবেন, আমি আল্লাহর জাতে পাকের কসম খেয়ে বলি, ওই 40 জন বুজুর্গের, ওই 40 জন আলেমের তেলাওয়াতে যে সওয়াব হবে, আপনি যা পারেন অন্তত চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য, নিজের দাদার জন্য, নিজের দাদির জন্য, নিজের শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেন। ওই 40 জন আলেম বুজুর্গর থেকে বেশি কাজ হবে। বলে তাহলে কি আলেম ওলামার মূল্য মর্যাদা কম, আপনার মূল্য বেশি? না, এখানে মূল্য মর্যাদার প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হচ্ছে রক্তের রেহেমের নারীর সম্পর্কের। এখানে কিসের মূল্য? নারীর সম্পর্কের মূল্য।
আপনার বাপের ঔরজাত সন্তান আপনি, আপনার মায়ের নাড়ি কাটা ধন আপনি। সুতরাং আপনার যখনই তেলাওয়াত করবেন চোখ দিয়ে পানি আসবে, মালিকের কাছে ফরিয়াদ করবেন, মালিক আমার মাকে মাফ করে দাও, মালিক আমার দাদাকে মাফ করে দাও। ছোটবেলায় দাদা কোলে নিয়ে চুমা খেয়েছে, মসজিদে একটা জিলাফি পেলেও দাদা খায় নাই, আমার মুখের মধ্যে এনে দিয়েছে। সব মোহাব্বতের আধা তার নাম হলো দাদা। নানার দাদা বড় মোহাব্বতের, নানার দাদা হলো কলিজার একটা অংশ। সেই নানা দাদা মরে গেছে, নিজে একটু কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দুইখানা হাত তুলুন, দুই চোখের দুই ফোঁটা পানি ফেলেন। 40 জন পীর বুজুর্গ দিয়ে দোয়া করালে যে কাজ হবে, আল্লাহর জাতে পাকের কসম, আল্লাহর জাতে পাকের কসম, ওর থেকে বেশি কাজ হবে। তাহলে কোরআন, কোরআন ফাঁকি ঝুঁকির মাস নয়, রমাদান মাস কোরআনের মাস। কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের ক্লাস চালু করতে হবে। যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে জানেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নবীজি যদি হন বাদী, আপনাকে যদি বানায় আসামি, আদালত যদি হয় আল্লাহর রহমাতুল লিল আলামিনের মামলার বিরুদ্ধে, আপনি লড়তে পারবেন? এত বড় সাহস কি আপনার আছে? তাহলে আপনি কোরআনকে কি জবাব আল্লাহর কাছে দিবেন? 40 বছর হয়ে গেল, এখন পর্যন্ত সহি শুদ্ধ কোরআন আপনি পড়তে পারেন না। 40 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত কোরআনে কি লেখা আছে আপনি জানেন না। আপনার সন্তান সৌদি আরব থাকে, আপনার সন্তান সৌদি আরব থাকে, একটা চিঠি লিখেছে, সন্তানের চিঠিটা পাইয়া বারবার বুকের মধ্যে জড়িয়ে ধরছেন। আপনি তো পড়াশোনা জানেন না, বাড়ির পাশের একজন কাছে গিয়ে বলছেন, ভাই রে, আমার সন্তান আমার জন্য চিঠি লিখেছে, একটু চিঠিটা পড়ে দাও। বাপ বুকের মধ্যে চিঠিটা নিয়ে, সন্তান প্রবাসী সন্তান, সন্তানের চিঠিটা পড়ার জন্য চলে গেছে শিক্ষিত লোকের কাছে, মাস্টার সাহেবের কাছে চলে গেছে। মাস্টার সাহেব চিঠিটা পড়ে বাপের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবেগ, আমার সন্তান লিখেছে আমার জন্য। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ও চকরিয়ার জনগণ, ও পূর্ব বড় বেওলার জনগণ, আপনাদেরকে বলি ভালো করে শোনেন, কি জবাব আল্লাহর কাছে দেবেন কিয়ামতের ময়দানে। আপনার রব যদি আপনাকে বলে, আপনার আল্লাহ যদি আপনাকে বলে, বান্দারে, আমি তো তোর কাছে একটা মোহাব্বতের ভালোবাসার চিঠি পাঠিয়েছিলাম, তোর নাজাতের একটা চিঠি পাঠিয়েছিলাম, জাহান্নাম থেকে বাঁচার একটা চিঠি পাঠিয়েছিলাম, জান্নাতে প্রবেশ করার একটা চিঠি পাঠিয়েছিলাম, সমাজ গঠন করার জন্য একটা চিঠি পাঠিয়েছিলাম, আন্তর্জাতিক পরিমণ্ডল গঠন করার জন্য একটা চিঠি পাঠিয়েছিলাম, তোর সংবিধান বানানোর জন্য একটা চিঠি আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছিলাম। ওই চিঠিটা তোর হাত পর্যন্ত পৌঁছায়ছিল, কিন্তু চিঠিটা তুমি পড়ো নাই, কি লেখা আছে তা পড়ো নাই, পড়ার জন্য তুমি চেষ্টা করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, কি জবাব আপনি আর আমি দেব? এই জন্য বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ। কোরআন এবং রমাদান এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহর কাছে শাফাআত করবে। কোরআন এবং রমাদান, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ, এই বান্দার জন্য কোরআন আল্লাহর কাছে আল্লাহর আদালতে শাফাআত করবে, সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়ামু আই রাব্বি ইন্না মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার। রমাদান বলে, ও আরশের মালিক, তোমার এই বান্দাকে দিনের বেলায় আমি খাবার খেতে নিষেধ করেছিলাম, স্ত্রী গ্রহণ করতে নিষেধ করেছিলাম, যৌন চাহিদাকে পূরণ করার জন্য নিষেধ করেছিলাম, তোমার বান্দা আমার নিষেধকে পরিপালন করেছে। আয় আল্লাহ তাআলা, আপনি তাকে শিফা দিয়ে দেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দেন। আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার সুপারিশ গ্রহণ করা হলো। ওয়া ইয়াকুলুল কুরআন, কোরআন বলবে, রব, আয় আল্লাহ তাআলা, মানাতুহুন নাওমা বিল্লাইলে, আল্লাহ আমি তার ঘুমকে হারাম করেছিলাম রাতের বেলায়। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমাদান মাসে দাঁড়িয়ে আল্লাহর কোরআন যদি পড়ে,
তাহাজ্জুদে পড়ে, তারাবিতে পড়ে, নামাজে পড়ে, নফলের ভিতরে যদি পড়ে, এই কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য শাফাআতকারী হবে, আর ওই কোরআন তার জন্য সুপারিশকারী হবে। রব্বুল আলামিন তোমার বান্দা কি সারা দিন কষ্ট করে রোজা রেখেছে, রাতের বেলা আমি ঘুমাতে দেই নাই, আমি তারাবি পড়েছি, তবে হ্যাঁ তারাবির নামে রকেট গতির নামাজ কিন্তু চলবে না। আরে বাপরে কি জোরে তারাবির নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন কুল হুয়াল্লাহু আহাদ মালিকি ইয়াউমিদ্দিন শেষ। এরকম আছে কি না? আমরা হানাফি মাযহাবের মানহাজের লোক, আমরা তারাবির সালাত কয় রাকাত পড়ি? 20 রাকাত। তবে 20 রাকাতই পড়তে হবে আমি এর পক্ষে নই। 20 রাকাত সাইয়েদনা ওমরের সুন্নাত এবং এইটাই নবীজির সুন্নাত। আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমার দেশের আহলে হাদিস ভাইদের সাথে আমাদের বিরোধ এখানে, তারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আহলে হাদিসের কিছু লোকজন আছে, তারা মনে করে আমরা কোনো মানুষের পর্যায়ে পড়ি না, আমরা সব ভুল আমল করি, এইটা তাদের কিছু গোড়ামি। আমরা কয় যে তারা নাকি নবীর সুন্নাত পালন করে, আমরা নাকি ওমরের সুন্নাত পালন করি। এই মাথার মধ্যে গুনাহ গোবর আল্লাহই ভালো জানে। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাত তোমাদের জন্য সুন্নাত, আর আমার 4 খলিফার সুন্নাত তোমাদের জন্য আমার সুন্নাত। কথা কে বলছে? কথা বলে না। কে বলছে? কথা বলেন না কেন? কে বলেছে? তো সাইয়েদনা ওমর কি 4 খলিফার মধ্যে একজন না তার বাহিরে? খোলাফায়ে রাশিদিনের মধ্যে না বাহিরে? তাহলে খোলাফায়ে রাশিদিনের মধ্যে যদি হয় নবীজির সহিহ হাদিস, তাহলে ওমরের সুন্নাত কি ওমরের সুন্নাত না নবীর সুন্নাত? তো নবীজির সুন্নাত আমরা 20 রাকাতের পক্ষে, কিন্তু 20 রাকাতই পড়তে হবে আমি এই জন্য এটা বলি না। আপনি 4 রাকাত পড়েন, কিন্তু নামাজ যে পড়লেন আপনি, শয়তানে আপনার নামাজ দেখে কইলো ভাই আমি আর কি শয়তান, ভাই তুই তো আমার থেকে বড় শয়তান, আমি এত ফাঁকি ঝুঁকি দেই না, তুই যেভাবে ফাঁকি দিলি। আগের দিনে ছিল 2G 3G, এরপর হয়েছে 5G, এখন কিছু লোকের নামাজ হলো 5G স্পিডে চলে নামাজ। আরে বাপরে বাপ, নামাজের মধ্যে বোঝার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন, নামাজ 1 রাকাত শেষ। 20 মিনিটে 20 রাকাত। এই ফাইজলামিটা কে করতে বলছে? কোন কিতাবে, কোন মৌলবী, কোন হুজুর আপনার এই ফতোয়াটা দিয়েছে বলেন তো? তারাবির নামাজ ফরজ না, ফরজ না। আপনি পারলে 20 রাকাত পড়েন, উত্তম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি যদি সুন্দর মতে আল্লাহকে হাজির নাজির জেনে ইহসানের সাথে তারাবির সালাত যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ওইরকম সওয়াব আল্লাহ তাআলা দেবে। কিন্তু এরকম প্রচন্ড গতিতে মুরগির মতো, মোরকের মতো, ঘোড়ার মতো দৌড়াইয়া এই নামাজ তো আল্লাহ তাআলা পড়তে বলেন নাই, রাসূলুল্লাহ আপনাকে পড়তে বলেন নাই, ইসলাম আপনাকে পড়তে বলেন নাই। এই নামাজ সওয়াব না, বরং এই নামাজের নাম লানত। ফেরেশতারা আপনার উপরে আল্লাহ লানত প্রদান করে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, ধীর স্থিরতার সাথে পড়েন, দীর্ঘক্ষণ পড়েন। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর সামনে নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছো। শয়তান যদি ওয়াসওয়াসা দেয়, তুমি বলো আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা বলেন? তাহলে তারাবির নামাজে কোনো তাড়াহুড়া করব না, তারাবির সালাতে তাড়াহুড়া করব না। সম্ভব হলে 20 রাকাতই পড়বো, ধীর স্থিরতার সাথে, ইহতিমামের সাথে, প্রশান্তির সাথে, আস্তে ধীরে তরতিল আদায় করে 20 রাকাতই পড়বো, এটা সুন্নাত। যদি বিশেষ করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, এটা নবীজির সুন্নাত। যদি কোনো কারণে 20 রাকাত নাও পড়তে পারি, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 32 রাকাত যাই পড়তে পারি, ধীর স্থির সাথে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে আল্লাহর সামনে নিজের দাঁড়াইয়া আসামির মতো নামাজ পড়বো। কারা কারা রাজি আছে হাত উঁচু করে? এই মুনাফিকেরা হাত তুলবেন না, মুনাফিকেরা হাত তুলবেন না, মুমিনেরা হাত তুলুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামাই। মুনাফিকেরা হাত তুলছি না, মুমিনেরা? তাহলে নামাজ 20 রাকাতই পড়ার চেষ্টা করব। এটা শুধু হানাফিদের সুন্নাত না, এটা রাসূলুল্লাহর সাহাবীর সুন্নাত।
খোলাফায়ে রাশিদার সুন্নাত এবং এটা রাসূলুল্লাহর সুন্নাত। এরপরে যদি আপনি 20 রাকাত নাও পারেন, 4 রাকাত পড়েন, কি কিয়ামতের ময়দানে আপনার কি ফাঁসি হবে নাকি? বলেন, কথা বলেন, ফাঁসি হবে? 6 রাকাত পড়লে কি আপনার ঈমান চলে যাবে না? আপনার যদি অত ব্যস্ততা থাকে 6 রাকাতই পড়েন, কিন্তু ধীর স্থিরতার সাথে পড়েন, ইতমিনানের সাথে পড়েন, মুহাব্বতের সাথে পড়েন, সময় লাগাইয়া পড়েন, দীর্ঘ সময় নিয়ে পড়েন, প্রশান্তিতে পড়েন, আল্লাহকে আপনার সামনে হাজির জেনে পড়েন, আল্লাহর আদালতের সামনে আপনি দাঁড়িয়ে আছেন আসামির মতো, সেইভাবে পড়েন। কিন্তু 20 মিনিটে 20 রাকাত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 20 মিনিটে 20 রাকাত, এটা ডাইরেক্ট আল্লাহকে ধোঁকা দেওয়া। এই নামাজ পড়া নামাজ তো হবেই না, উল্টা এটা একটা লানত, অভিশাপ, এটা গুনাহ। এগুলো পরিহার করেন, এগুলি বাদ দেন, এগুলি বাদ দেন, এই কাজটা করবেন না। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সালাতটা যদি ঠিক হয়ে যায়, পূর্বের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। আসুন আর কথা বাড়াবো না, রমাদান মাস, ঘুমায় থাকবো না, সজাগ হব। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবছর শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ইফতার বন্ধ হয়েছে। আগামী বছর এই শুধু তাই না, এর আগে গরুর গোশত বন্ধ হয়েছে। কি আজীব ব্যাপার, মুসলমানের দেশে ভার্সিটির হলে গরুর গোশত খাওয়া যাবে না, রান্না করা যাবে না। আপনি তো ঘুমায় আছেন, মনে মনে তসবিহ পড়তেছেন, পীরের সবক আদায় করতেছেন, চোখ বন্ধ করে। ওই যে কে যেন অধ্যাপক মফিজ সাহেবের একটা কথা খুব ভালো লাগছিল, কয় বেটা দুনিয়ায় মুসলমান মাইর খায়, মুসলমানের জীবন চলে যায়, ঘুমন্ত মুসলমানদের উপর দিয়ে জালিমেরা বুলডোজার চাপাই দেয়, আর তুই তখন চোখ বন্ধ করে জিকির করস। আরে গাধা, জিকির যদি করতেই হয় চোখটা তাকায় তাকায় জিকির কর। দুনিয়ায় কোথায় কোথায় নির্যাতন হচ্ছে একটু দেখ। সুতরাং আসুন, দুনিয়ায় কোথায় কোথায় কি হচ্ছে একটু খোঁজ রাখেন। এবছর ইফতার বন্ধ হয়েছে, আগামী বছর রোজাও বন্ধ হয়ে যেতে পারে। হুজুররা কথা বললেই আপনাদের গায়ে লাগে, বলেই তো হুজুররা রাজনীতি মানুষকে উত্তেজিত করার চেষ্টা করে। আরং বলেছে যে তাদের নামে নাকি আমরা অপপ্রচার চালাচ্ছি, ঈদ আসলে তাদের ব্যবসার উপরে ভাটা পড়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আমার প্রশ্ন আরং এর কাছে, দুনিয়ায় এত রং থাকতে তোমরা সমকামীদের ফ্ল্যাগের রং 6টা, তাহলে এই জামার পকেটের ভিতরে 6 রং কেন দিলে? 7 রঙও তো দিতে পারতে, 3 রঙও তো দিতে পারতে। আমার মুসলমানের বাচ্চা এগুলোর ব্যাপারে কোনো কথা বলে না, বলা প্রয়োজনও মনে করে না। সমকামিতা হলো আল্লাহর লানত, আল্লাহর গজব। এই সমকামিতা মুসলমানের দেশে চলতে পারে না। সমকামীদের পক্ষ যারা নেয়, সমকামীদেরকে যারা প্রমোট করে, পুরুষে পুরুষে বিয়ে হওয়া, পুরুষে পুরুষে জেনা হওয়া, নারীতে নারীতে জেনা হওয়া, কুত্তায় পর্যন্ত একটা পুরুষ কুত্তা আর একটা পুরুষ কুত্তারে ব্যবহার করে না, একটা নারী কুত্তা আর একটা নারীর কুত্তারে ব্যবহার করে না। শিক্ষিত নামধারী পুরুষ হয়ে যারা পুরুষে বিয়ে করে, এরা কি কুত্তার থেকে অধম না উত্তম? এরা কুত্তার থেকেও খারাপ। দেশ নাকি বুদ্ধিজীবী হয়েছে, দেশে নাকি শিক্ষিত হয়েছে। কিসের সাথে শিক্ষিত? এর থেকে তো জঙ্গলের প্রাণী অনেক ভালো। এই সমকামকে, সমকামিতাকে, হোমোসেক্সকে প্রমোট করতেছে এই আরং। আরং এর কোনো জিনিস কিনবেন না। আমি তো বিকাশের লেনদেন দেওয়া বন্ধ করে দিয়েছি, অন্তত বাতিলের কলিজায় একটু হইলো আঘাত লাগুক। মোদী সরকার উত্তরবঙ্গের, উত্তর প্রদেশের হাজার হাজার মাদ্রাসাকে মোদী সরকার বন্ধ করে দিয়েছে। এই মোদীর পাঁচাটা দালাল গোলামগুলি, ওরাও যেভাবে মুসলমানদেরকে উৎখাত করার জন্য এনআরসি বিভিন্ন পদ্ধতিতে মুসলমানকে নির্মূল করার জন্য চেষ্টা করেছে, ওদের এই দেশীয়, ওদের ঔরসে, ওদের বীজে জন্মগ্রহণকারী এই দেশীয় কিছু দালাল আছে, তারাও মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য এই চেষ্টাগুলি চালাচ্ছে। দেখেন ষড়যন্ত্র কোথায়, ষড়যন্ত্র কোথায়। একটা বুদ্ধিজীবীর নাম হলো জাফর ইকবাল, বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী। দেখেন আপনারা কথায় কথায় বলেন আমরা হুজুরও নাকি খালি দোষ খুঁজি। আপনারা আমাদের কি কথা শুনলেই আপনাদের গায়ে পায়ে আগুন জ্বলে, দোষ খুঁজি নাকি আমরা? আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, দুনিয়ায় 700 কোটি মানুষ, 700 কোটি নাম পৃথিবীতে আছে। জাফর ইকবাল সাহেব একটা বই লিখলেন, সেই বইটার নাম দিলেন ভূতের বাচ্চা সুলাইমান।
কথা কি শুনতেছেন আপনারা? সুলাইমান কার নাম? নবীর নাম। শুধু নবী না, উলুল আজম একজন পয়গম্বর। কারিম ইবনুল কারিম, তার বাবা দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন উলুল আজম একজন পয়গম্বর। নবীদের ভিতরে উত্তম মর্যাদার একজন নবী দাউদ আলাইহিস সালাম, যার সুরের কণ্ঠে আকাশের পাখি দাঁড়িয়ে যেত, যার কণ্ঠে নদী খাল বিলের মাছ জলচর প্রাণী উপরে উঠে যেত, জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত ভুলে যেয়ে তাকিয়ে থাকতো। সেই পয়গম্বর, সম্মানিত পয়গম্বর, উলুল আজম পয়গম্বর কারিম ইবনুল কারিম, তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম অল্প বয়সে নবুয়ত পান। আল্লাহ তাআলা তাকে হিকমত, জ্ঞান বিজ্ঞান, কলা কৌশল শিক্ষা দেয়। জাফর ইকবাল সাহেব, আপনি একটা বই লিখেছেন, দুনিয়ায় 700 কোটি মানুষ, কত নাম আছে, সলিমুদ্দি কলিমুদ্দি, নামের কি অভাব আছে পৃথিবীতে? এত নাম থাকতে জাফর ইকবাল সাহেব আপনি সুলাইমান নামটা কেন দিলেন? আপনার কি একবার চিন্তা করা দরকার ছিল না? 25 জন পয়গম্বর, উলুল আজম পয়গম্বর, তার মধ্যে এই নামটা একটা। আপনি তো অন্য একটা নামে বইয়ের নামটা দিতে পারতেন। ভূতের বাচ্চা সুলাইমান দেওয়ার উদ্দেশ্যই হলো এদেশের ইমানদারদের দিলের ভিতরে ইচ্ছে করে আঘাত দেওয়া। ভাই, কিছু নাম আছে স্পর্শকাতর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হলো তার বংশী উপাধি, নাম হলো মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, শিক্ষিত মানুষও আছে, অশিক্ষিত মানুষও আছে। কিন্তু যেহেতু এই দেশের, এই জাতির একজন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আমরা যে দল করি না কেন, আমার দেশের, আমার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা সম্মান করি। করি কি কিনা বলেন? যে দল হই, দলের জায়গায় আমার জাতির যত শ্রেষ্ঠ সন্তান আছে আমরা তাদেরকে সম্মান করি, ইজ্জত করি, মর্যাদা দেই। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই দেশে তো চোরও আছে, শেখ মুজিব বা মুজিব নামে কোনো চোরও থাকতে পারে, ভালো মানুষও থাকতে পারে, শিক্ষিতও থাকতে পারে, মূর্খ থাকতে পারে। আমি যখন শেখ মুজিব নামে বা মুজিব নামে কোনো একটা খারাপ উদাহরণ দেব, আমি চিন্তা করব এই নামে এই জাতির একজন মহান নেতা আছে। এই খারাপ উদাহরণটা দেওয়ার আগে আমাকে অন্তত 3 বার চিন্তা করব এই উদাহরণটা কি ভালো হবে না খারাপ হবে। যদি আমার দিল বলে না উদাহরণটা একটা গন্ডগোল আসবে, উদাহরণটা একটা ঝামেলা হবে, উদাহরণটায় কিছু মানুষ দিলে ব্যথা পাবে, তাহলে এই নামে উদাহরণ না দিয়ে আমি অন্য কোন নামে উদাহরণ দেব। কথাটা কি সঠিক না ভুল? জিয়াউর রহমান, দেশে কি জিয়াউর রহমান নাম নাই? আলেম আছে, জাহেল আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, শিক্ষিত আছে, মূর্খ আছে। কিন্তু আমি যখন একটা চোর ডাকাত বদমাশ খারাপ মানুষের একটা উদাহরণ যখন জিয়াউর রহমান দিয়ে দিতে যাব, 3 বার ভাববো এই নাম দিয়ে উদাহরণ দেওয়া আমার জন্য উচিত হবে না অনুচিত হবে, এটা ভালো হবে না মন্দ হবে, একটা লোক ভালোভাবে নেবে না খারাপ নেবে। তাহলে জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, MAG উসমানী, আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ সরওয়ার্দী, এই নামগুলি উদাহরণ, খারাপ উদাহরণ দিতে আমি যেরকম 3 বার 4 বার ভাববো। জাফর ইকবাল সাহেব, আপনি নাকি দেশের একটা বুদ্ধিজীবী, আপনি দুনিয়ায় কোটি কোটি নাম, এত নাম বাদ দিয়া বইয়ের নাম দিলেন ভূতের বাচ্চা। কথা বলে না, ভূতের বাচ্চা। একজন উলুল আজম পয়গম্বর। আপনারা মুরব্বীরা মসজিদের ভিতরে শুধু তাসবিহ পড়েন আর পীরের জিকির করেন, মনে মনে ভাবছেন বেহেশতে তো যাবেন, কিয়ামতে আল্লাহর আদালতে আগে দাঁড়িয়ে জবাব দেবেন, এরপর বেহেশত। একজন পয়গম্বরের নামে অসম্মান, আপনি কথা বলেন নাই। আমার প্রশ্ন হলো, জাফর ইকবাল সাহেব নামের তো অভাব নাই, আপনি বই লিখছেন, যদি নাম খুঁজে না পান আমার কাছে বলতেন, আমি বলতাম স্যার আপনি বইয়ের নাম দেন ভূতের বাচ্চা জাফর ইকবাল। কি এই নাম দেওয়া যেত না? যেত না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, এই নাম রাখা যেত না? যেত না? তাহলে আপনি ভূতের বাচ্চা জাফর ইকবাল নাম না রেখে একজন উলুল আজম পয়গম্বর, সম্মানী মর্যাদার একজন কারিম ইবনুল কারিম নবী, তার নামে আপনি ভূতের বাচ্চা সুলাইমান বইটা কেন এই নামে দিলেন? শুধু এখানেই কথা শেষ নয়, এখানে অনেক বেনামাজি লোকও থাকতে পারে, দিনের মহব্বতে আসছে, থাকতে পারে না? পারে না? দেখবেন অনেক বেনামাজি, কিন্তু তারপর দিলের মধ্যে ভয় আছে। মক্কা শরীফ শুধু মক্কা বলে না, কয় মক্কা শরীফ। মদিনা শুধু মদিনা বলে না, বলে মদিনা শরীফ। কোরআন, যদিও কোরআনের শুদ্ধ হলো কোরআনুল কারীম বলা, শুদ্ধ কি বলেন তো? কোরআনুল কারীম বলা, কিন্তু তারপর আমার দেশে অনেক লোক আছে শুধু কোরআন বলে না, বলে কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, এগুলি আমাদের ঈমান আকীদার সাথে জড়িত। আমার প্রশ্ন হলো
ট্রান্সজেন্ডার হবে। দুনিয়ার এত নাম থাকতে শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। প্রশ্ন হলো তুমি কি নাম আর দুনিয়ায় খুঁজে পাইছিলে না? তাহলে এই যে বেছে বেছে নামগুলি দেওয়া, শরীফ, কোরআন শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ, এই শরীফগুলো আমরা বলি, এটা আমাদের ঈমান আকীদা, আমাদের হৃদয়ের সাথে সম্মানিত। এই ইচ্ছে করে এই কাফেরের বাচ্চাগুলি, এই বেদিনের বাচ্চাগুলি, এই নাস্তিকের বাচ্চাগুলি, এই মুরতাদের বাচ্চাগুলি, এই ধর্মবিদ্বেষীগুলি, এই নাস্তিকের দোসরগুলি ইচ্ছে করে আমার ঈমানের উপরে আঘাত করার জন্য এই শব্দগুলি ওরা ইচ্ছে করে বেছে নেয়। আর আপনি তখন নাকের মধ্যে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন। কামরুল ইসলাম সাইদের দরকার ছিল বলে যাওয়া, আমি বলে গেলাম। যদি আপনারা প্রতিবাদ না করেন, সোচ্চার না হন, কিয়ামতে আল্লাহর আদালতে আপনি আসামি হবেন, আমাকে আসামি করতে পারবেন না। আমি এতগুলা মানুষ ক্যামেরা সাক্ষী, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমি আল্লাহর পক্ষ থেকে বলে গেলাম। মানা না মানা আপনার। সুতরাং আসুন সজাগ হই। কোরআনের মাস, কোরআনের মাস, কোরআনের মাস। এই কোরআনের মাসে কোরআনের বিধান কায়েম করতে হবে। শুধু কোরআনকে চুমা খেলে চলবে। আল্লাহ তাআলা কোরআনের হক আদায় করার তৌফিক দান করুন। কোরআনে যা যা হালাল করেছে তা আমরা হালাল জানবো, কোরআনে যা যা হারাম করেছে তা আমরা হারাম মানবো। রাজি আছি? বিয়ে করা হালাল না হারাম? বিয়ে করব। যৌতুক নেওয়া তো হালাল, তাই না? বিয়ে করব, যৌতুকে নেব। রাজি আছি তো? মেয়ের বাপের গলায় পাড়া দিয়া মোটরসাইকেল না হলে বিয়ে করব না। রাজি আছি না? যৌতুক যারা খায় তারা কুত্তার পায়খানা খায়, যৌতুক যারা খায় তারা শুয়োরের গোশত খায়। যৌতুক যাদের ইচ্ছা আছে, কিছু বাপ আছে ছেলে লেখাপড়া করাইলে আস্তে আস্তে বোয়াল মাছের মতো হা করে। ছেলের পড়াশোনা যত বেশি হয়, চেহারা ছবি যত সুন্দর হয়, কিছু বাপ মার তত মাছের মতো হাটা বেশি করে। লোভ সামলাইতে পারে না। মোটামুটি মেয়ের বাপের কাছ থেকে টেলিভিশন, ভিসা, টাকা, পালসার মোটরসাইকেল সব দাবি করে। আমি বলি যেই বাপের এই কাজটা করেন, আমি আপনাদেরকে একটা নসিহত করি, এই কাজটা করবেন না। বাড়ির আশেপাশে বাজার থাকলে বাপ আর ছেলে দুইজনে দুইটা ভাঙা থাল অথবা ভাঙা বাসন নিয়ে ভিক্ষায় বসে যাবেন। বলবেন ফরিদপুর মাদারীপুর থেকে এক পীরজাদা আসছিল, সে বলছে যৌতুক নেওয়ার থেকে ভিক্ষা করা অনেক ভালো। আমার একটা টেলিভিশনের ইচ্ছা আছে, ছেলের একটা পালসার মোটরসাইকেলের ইচ্ছা আছে, আমরা যৌতুক নেই না, একটু ভিক্ষা দেন। দেখবেন 2 মাসের মধ্যে আপনার মোটরসাইকেলের পয়সা ভিক্ষা 5 টাকা 10 টাকা নিচে কেউ দেবে না। এরপরও যদি 2 মাসের মধ্যে টাকা না হয়, আমি ওয়াদা দিতেছি এতগুলো আলেম ওলামাকে সামনে রেখে আপনারা বাপ বেটায় মাকে সাথে নিয়ে 3 জনে বাজারের এক কোনায় ভিক্ষা বসবেন, আল্লাহর রাস্তে ভিক্ষা চাইবেন। আমি সাক্ষ্য দিচ্ছি এই আলেমদেরকে নিয়ে, যদি 2 মাসের মধ্যে ভিক্ষার টাকা না ওঠে, বাকি টাকা আমার গাইড থেকে জরিমানা দিয়া পালসার মোটরসাইকেল আমি কিনে দেব। সুতরাং যারা মেয়ের বাপের গলায় পাড়া দিয়া যৌতুক ডিমান্ড করে, ওরা হলো আন্তর্জাতিক ভিক্ষুক, আন্তর্জাতিক খয়রাতি। ওরা কোন খয়রাতি? এই খয়রাতি গুলোকে আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবকেরা বিয়ে করব, অবৈধ সম্পর্ক করব না, রাজি আছি? এই টাঙ্কি ফাঙ্কি মারবা না, খবরদার, খবরদার। কোন রিলেশন করবা না। একদিন ওই খালি কয় বিএফজিএফ। আমি কই জিনিসটা কি? কয় হুজুর আপনি পিশাব মানুষ, খানকায় থাকেন, এগুলো বুঝবেন না। তা আমি মনে মনে চিন্তা করলাম, নাও বুঝতে পারি। এখন নিজে নিজে চিন্তা করি, আল্লাহ কি করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কি কঠিন ছিল আমাদের সময় পরীক্ষা। এখন তো দলীয় বিবেচনা অনেক কিছু হয়, আমাদের সময় পরীক্ষা ছিল অনেক কঠিন। তখন জিপিএ 5 সিস্টেম ছিল না, তখন ছিল ক্লাস ডিভিশন সিস্টেম ছিল। তো চিন্তা করলাম, বড় বড় বোর্ড স্ট্যান্ড করা পোলাপান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, কেত্রায় কুত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলাম। জীবনে 7টা-9টা বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটাইলাম, কি ছাত্র হইলাম, বিএফ আর জিএফ বুঝি না। শেষে একজন কয় হুজুর সব জিনিস কোরআন হাদিসে লেখা থাকে না, এই অর্থ। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ ছেলে পেলেরা তো আমার থেকে অগ্রসর। এখন তো আর যুগ আগের যুগ নাই। এখন কোন যুগ জানো? আরে কথা কয় না, কোন যুগ? ডিজিটাল যুগ নাকি? না, এখন স্মার্ট যুগ। স্মার্ট যুগের পোলাপান হলো এই ডিজিটাল যুগ। স্মার্ট যুগের পোলাপান ঘুমাইতে ঘুমাইতে হয় রাত শেষ, জাগতে জাগতে হয় দিন শেষ। এই বাদাইম্যা কপাল পোড়াগুলার দুশ্চিন্তায় বাপ মার জীবন শেষ। ঘুমাইতে ঘুমাইতে কি শেষ? কথা কয় না, ঘুমাইতে ঘুমাইতে। এই যত যুবক আছে, তোমরা রাগ করো না, যত যুবক আছে কাঁথার তলে, কম্বলের তলে, মশারির তলে
কেলা গাছের নিচে, ওই জাম গাছের নিচে, পুকুর গাছে, সিপা সাপার মধ্যে রাত 2টা 2:30 3টা না হইলে ঘুমাই না, মনে হয় যেন 13 মসজিদের খতিব জুমা পায় না এক জায়গায়। এত ব্যস্ত আমরা। 8টা 10টা প্রতিষ্ঠান ডাইরেক্ট চালাই, একটা কামেল মাদ্রাসা চালাই, একটা বিভাগের ভিতরে বড় হেফজখানা চালাই, একটা নুরানি মাদ্রাসা চালাই, একটা স্কুল চালাই, একটা স্কুল এন্ড কলেজ চালাই, একটা মহিলা মাদ্রাসা চালাই, একটা বড় কওমি মাদ্রাসা চালাই। তো তারপরও তো মাশাআল্লাহ আমরা ঘুমাই। আর আজকালকার ডিজিটাল যুগের পোলাপান কি ডিজিটাল, রাত 12টা 1টা 3টা ঢাকা আছে কিছু টোটো কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানির 3টা 4টার আগে ঘুমায় না। তো ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, যখন উঠছে উঠতে উঠতে কথা কয় না, উঠতে উঠতে ঘুমাইতে ঘুমাইতে উঠতে উঠতে। আর এই বাদাইম্মাগুলার দুশ্চিন্তায় বাপমা, অনেক বাপমা হার্টের রোগী হয়ে গেছে। আল্লাহ এগুলা কি করে খাবে? তো যুগটা কিন্তু খারাপ যুগ। লা তাসুব্বুদ দাহর, লা তাসুব্বুদ দাহর। আল্লাহর হাবিব বলেছেন যুগকে জমানাকে গালি দিও না। সুতরাং আমরা যুগ জমানাকে গালি দেব না। আমরা যুবকদেরকে বলবো যুবকরা ভালো হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার। এই যুবক আমি কয়েকটা সবক দিয়ে যাই, মুরিদ হওয়া লাগবে না, আমার কাছে মুরিদ হওয়া লাগবে না, পাগড়ি দিয়ে আমি মুরিদ করব না, তবে একটা ওয়াদা আমার সাথে করো। যুবকেরা প্রথম দায়িত্ব হলো 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়বে। আল্লাহর হালালকে হালাল জানবে, আল্লাহর হারামকে ঘৃণা করে হারাম থেকে দূরে থাকবে। মা বাপ মুরব্বীদেরকে সম্মান, ভক্তি, শ্রদ্ধা করবে। যুবক যুবক কোনো ধরনের নেশার কাছে যাবে না, এই অনুরোধগুলি করব। বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে। ও যুবক এই সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। বেশি আমল দেই নাই, বেশি আমল দেই নাই। আমার কাছে বায়াত মুরিদ হওয়া লাগবে না, তবে তুমি বলো আমি আনসারী সাহেব একজন পীরের আওলাদ, সে নিজেও পীর, যদিও মুরিদ করে না। আমি আনসারী সাহেবের কাছে ওয়াদা করেছি এই কাজটা করব। প্রথম হলো 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। সালাত ছাড়বো না, সালাত ছাড়বো না, সালাত ছাড়বো না। বা জামাত পড়ার চেষ্টা করব, বা জামাত পড়ার চেষ্টা করব। আল্লাহর এই নামাজ ঈমান আনার পরে সর্বপ্রথম যে দায়িত্ব আসে তার হলো সালাত, নামাজ। এই নামাজটা পড়বো। যুবক 5 ওয়াক্ত নামাজটা পড়বা, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এরপরে আল্লাহ যা হারাম করেছেন, জুয়া খেলা হারাম, যাত্রা হারাম, অশ্লীলতা হারাম। আল্লাহ যা হারাম করেছে ঘৃণা করব। যৌতুক হারাম, হারামকে ঘৃণা করব। রিলেশন হারাম, ঘৃণা করব, বিয়ে করব। আর মেয়ের বাবা যারা আছেন খবরদার বেশি টাকা মোহর ধরবেন না। এর পক্ষে যতটুকু দেওয়া সম্ভব এতটুকু দেবেন। বিবাহ শাদীতে গন্ডগোল লাগে মোহর নিয়ে, ছেলের পক্ষ মোহর কম দিতে চায়, মেয়ের পক্ষ বেশি করতে চায়। কেন বেশি করলেন? যদি একটা কিছু হয়। কেন কম করলেন? যদি একটা কিছু হয়। তো বিবাহের মতো পবিত্র বন্ধন শুরু করলো যদি একটা কিছু হয় সন্দেহ দিয়ে। দেখুন এই সন্দেহ দিয়ে যে সম্পর্ক হলো সে সম্পর্কটা ভালো হবে কেমনে? এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিবাহের বন্ধনকে সীসার প্রাচীরের মতো শক্ত করবেন। ছেলেকে বলবেন বাবা তুই যা পারো তাই দে, তাই দিয়ে আমার মেয়ের মোহর আদায় কর, আমি তোর জন্য সহজ করে দিলাম। যৌতুক চাইবেন না, যৌতুক দিবে না। মা খাদিজার মতো, মা আয়েশা সিদ্দিকার মতো, ফাতেমাতুজ জোহরার মতো, বিবি আসিয়ার মতো আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিন। বলি আল্লাহুম্মা আমিন। মুরব্বীদেরকে দেখলে সম্মান করব, ছোটদেরকে দেখলে স্নেহ করব। রাসূলুল্লাহ বলেছেন ছোটকে যে স্নেহ করে না, মুরব্বীদের সম্মান অনুযায়ী সম্মান ইজ্জত করে না, ফালাইসা মিন্না, আমি নবী মুহাম্মদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ছোটদেরকে স্নেহ করবেন, মুরব্বীদেরকে, মাস্টার সাহেবকে মাস্টার সাহেবের সম্মান দেবেন, তারপরে প্রফেসর সাহেবকে প্রফেসর সাহেবের সম্মান দেবেন, খতিব সাহেবকে খতিব সাহেবের সম্মান দিবেন, ইমাম সাহেবকে ইমাম সাহেবের সম্মান দিবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন। তারপরে 7 থেকে 10 বছরের ছেলেরা মসজিদে গেলে মুসল্লিরা বকাঝকা করে, এই কাজটা একদম করবেন না, একদম করবেন না। রাসূলুল্লাহ মসজিদের মধ্যে আছে হাসান অথবা হোসাইন, কেউ একজন মসজিদে গিয়েছে। নবীজি কোথায় আছে? কথা বলে না। নবীজি কোথায় আছে? মসজিদে নববীতে আছে, নামাজ পড়তেছে। আল্লাহর নবী সিজদায় চলে গেলেন, বিশ্ব নবী সিজদার মধ্যে চলে গেলেন। হাসান অথবা হোসাইন কেউ একজন এসে রাসূলুল্লাহর কাঁধের উপরে উঠলো, পিঠের উপরে উঠলো। জিবরাইল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ খবরদার খবরদার আপনি মাথা তুলবেন না। বিশ্বনবী
দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে পড়ে রইল। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন, মা বাপের জীবন আপনার কদমে কোরবানি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, এমন নামাজ তো কখনো দেখি নাই। আপনি দীর্ঘক্ষণ নামাজের মধ্যে সিজদায় পড়েছিলেন, কারণ কি? আল্লাহর নবী বললেন, শোনো, আমি যখন নামাজে সিজদার মধ্যে পড়েছিলাম, আমার বাবরি চুল ধরে আমার পিঠে উঠে আমার নাতি আমারে ঘোড়া বানিয়েছে। চুলটারে ধরে ঘোড়া হাট ঘোড়া চল বলতেছে। আল্লাহর কাছে এই দৃশ্য এত ভালো লেগেছে, জিবরাইল আমিন আমাকে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আনন্দ পেয়ে, যতক্ষণ পর্যন্ত তৃপ্ত হয়ে পিঠের থেকে যতক্ষণ নেমে না যায়, ততক্ষণ পর্যন্ত খবরদার সিজদা থেকে মাথা তুলবেন না। ও মুরব্বী বাবাজিরা, বাচ্চা যদি মসজিদের ভিতরে গিয়া পায়খানা করে, প্রস্রাব করে, ওই বাচ্চাদেরকে মসজিদে নেবেন না। বাচ্চা খেলাধুলা করুক, কান্দের উপর উঠুক, ঘাড়ের উপরে উঠুক, যা মন লয় তাই করুক, এই বাচ্চা আল্লাহকে চেনে না, জাহান্নামকে চেনে না, এই জন্য দুষ্টমি করে। আপনি আল্লাহকে চিনেন, আপনি আল্লাহর জান্নাত ডাইনে দেখতেছেন, আল্লাহর জাহান্নাম বায়ে দেখতেছেন। সামনে আল্লাহর আদালত, পিছনে হলো জিবরাইল, পিছে হলো আজরাইল। এই মনে করে আপনি নামাজ পড়তেছেন। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, সামনে আল্লাহর আদালত, পিছনে হলো মালাকুল মাউত আজরাইল। আপনি নামাজের ভিতরে আছেন, বাচ্চা গড়াচ্ছে, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা দুষ্টমি করতেছে, কিন্তু আপনার দিলের মধ্যে ওইটা যাবে না। একটা বাচ্চার জন্য আপনার নামাজ যদি ভেঙে যায়, এই ভাঙ্গা নামাজ কাচের মতো দুর্বল নামাজ, এই নামাজ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। এই জন্য খবরদার, তুরস্কের প্রত্যেকটা মসজিদে লেখা থাকে, মসজিদের পিছনের কাতার থেকে বাচ্চাদের যদি দুষ্টমির আওয়াজ পাওয়া না যায়, হাসি তামাশা দৌড়দৌড়ির আওয়াজ যদি বাচ্চাদের না পাওয়া যায়, ভয় করিও, তোমার সামনের প্রজন্ম বেনামাজি হবে। আর বাচ্চারা মসজিদে এসে দুষ্টমি করুক, যা ইচ্ছা তাই করুক, একদিন, দুই দিন, তিন দিন আমাকে সিজদা দেওয়া দেখে, আমাকে রুকু করতে দেখে, আমাকে চোখের পানি ফেলতে দেখে, মসজিদে বাচ্চা এলে পকেট থেকে চকলেট বের করে দিতে দেখে, জিলাপি বের করে দিতে দেখে, এই বাচ্চার ধারণা হবে মসজিদ ভালো জায়গা, ভালো মানুষের জায়গা, এখানে আসলে আদর পাওয়া যায়, স্নেহ পাওয়া যায়, এখানে আসলে স্রষ্টার দরবারে কান্নাকাটি হয়। এই বাচ্চা আস্তে আস্তে মসজিদ মুখী হবে। আর যদি তাড়িয়ে দেন, মসজিদ বিমুখ হবে। আগামী প্রজন্ম মসজিদে নেওয়ার জন্য গলায় রশি লাগাইয়া মসজিদে নেওয়া যাবে। এই জন্য ভয় করুন। যা হোক, সাহারি রক্ত হয়ে গেছে, আর আমরা কথা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, এই মাহফিলটাকে কবুল করুন। আল্লাহ রহম করুন, মাহফিলটাকে কবুল করুন। আসলে আমি হজের সফর থেকে আসছি, অনেকটা অসুস্থ। আমার ভাই সোসাইটি মসজিদের ইমাম সাহেব ভাই আমাকে বারবার বলেছিলেন এই দাওয়াতটা রাখার জন্য। আসলে সকরি অনেক প্রোগ্রাম আমি ইচ্ছে করি রাখি না, অনেক প্রোগ্রাম ইচ্ছে করি রাখি না, তার কারণ অনেক ভাইরা বিরূপ আচরণ করেন। আমি ভাই বিরূপ আচরণ পছন্দ করি না, এটা আমার কাছে ভালো লাগে না। আমি ভালোবাসাকে মূল্য দেই, হৃদয় দিয়ে হৃদয়কে মূল্যায়ন করি। যে আমাকে ভালোবাসা দেয়, আমি অধম গুনাহগার, তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। যে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে, আমি চেষ্টা করি তাকে হৃদয় দিয়ে ভালোবাসার জন্য। আল্লাহ চাইলে আমার মতো ব্যক্তি আমার আন্ডারে 2 থেকে 250 লোক আছে, MA পাস, কামের পাস, চাকরি করে। এতগুলো প্রতিষ্ঠান, এতগুলো লোক আমার আন্ডারে চাকরি করে, আজ পর্যন্ত আমি কোনো PA-PS দিয়ে কথা বলাই না। আপনারা আমার কাছে ফোন করবেন, এখনো 80% ফোন আমি ধরবো। আমি চাইলে 2-4টা PA-PS কামরুল ইসলাম, সাইদ আনসারি রাখতে পারি। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া। আমি যে স্কুল করেছি, স্কুল অ্যান্ড কলেজ করেছে, আমার আব্বা একটা মাদ্রাসা করেছেন, 1962 সালে একটা এতিমখানা করেছে, বাড়িতে একটা কামিল মাদ্রাসা চালাই, একটা মেয়েদের মাদ্রাসা, এটাও কামিল হয়ে যেত। জালিমরা মাদ্রাসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য জঙ্গিবাদের তকমা লাগিয়ে এই মাদ্রাসাটাকে মামলা দিয়ে বন্ধ করে দিয়েছে। এই নুরুল ইসলাম নাহিদ সে মাদ্রাসাটাকে কেটে দিয়েছে। আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিলেট ডিভিশন মামলা করে, তারপরে 14-15 বছর পরে মামলা করে সেই মামলা আমি পেয়েছি না। আমার মাদ্রাসায় জঙ্গিবাদের কোনো প্রশিক্ষণ হয় না, না হলে আমার এই মেয়েদের মাদ্রাসাটাও কামিল হয়ে যেত। ছেলেদের কামিল মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসাটা এতদিন কামিল হয়ে যেত। একটা স্কুল অ্যান্ড কলেজ আছে, এরপরে একটা স্কুল আছে আমার গোটা জেলার মধ্যে, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট। একটা বড় কওমি মাদ্রাসা আছে, বিশাল বড়,
একটা কওমি মাদ্রাসা, নোয়াখালী একটা ইসলামী বিশ্ববিদ্যালয় করার জন্য আমি 5 একর 40 শতক জায়গা নিয়েছি। আল্লাহর মেহেরবানি আমি চাইলেও 2 একটা পিএস রাখতে পারি, একেবারে অত ছোট না। আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়া, আমিও ব্যবসা করি। আমার ব্যবসা, আমার মাহফিলের অধিকাংশ পয়সা আমি এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যয় করি। তো আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, কেউ আমার সাথে ধোঁকাবাজি প্রতারণা করুক, এইটা আমি একদম পছন্দ করি না। হৃদয় দিয়ে হৃদয়কে মূল্যায়ন করি। আপনি আমাকে ভালোবাসা দেবেন, আমি আপনাকে ভালোবাসবো। হৃদয় দিয়ে আপনি আমার সাথে সম্পর্ক রাখবেন, আমি আপনার সাথে তাই রাখার চেষ্টা করব। এখনও আমি দিনে রাতের প্রোগ্রাম করি, বছরে অন্তত 4 মাস দেশের বাহিরে থাকি। আমার বাংলাদেশে একটা পীরের দরবার বাংলাদেশে আছে, যেই দরবারে কোনো কালেকশন হয় না। আমাদের বাড়িতে কোনো কালেকশন হয় না, আমরা কোথাও কালেকশন করি না। মানুষ ইচ্ছে করে স্বেচ্ছায় যা দিয়ে দেয়, আর আমাদের পারিবারিক এবং ব্যবসা থেকে যা আসে, মাহফিল করে যা আসে, তাই দিয়ে প্রতিষ্ঠানগুলো চালায়। তো ভাই, আপনার কাছে টাকা পয়সার জন্য আসি না, কিন্তু ধোঁকাবাজি করবেন এইটা পছন্দ করি না। এই পূর্ব বড় বেওলা, এই আপনাদের অঞ্চল থেকে, এই চকরিয়া থেকে অনেকবার আমি প্রতারিত হয়েছি। এই জন্য আমাদের এই ইমাম সাহেব ভাই বলার কারণে আমি কষ্টে প্রোগ্রামটা রেখেছি। তো ভালোবাসা দিয়ে মূল্যায়ন করবেন, হৃদয় দিয়ে মূল্যায়ন করবেন। প্রতারণা, ধোঁকাবাজি, এটা বক্তাদেরও চালাক হওয়া উচিত না, আবার মাহফিল কমিটিরও অতি চালাক হওয়া উচিত না। অতি চালাককে আল্লাহ পছন্দ করে না। এইটা অনেক জায়গায় এটা হচ্ছে। তো আমাদের সাহারি সামনে, কথা আর বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আবার যদি কোনোদিন এই জনপদে আসি, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। কোরআনের মাস, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। রাজি আছি না? আজকের মূল কথাই হলো, কোন মাস? আপনারা যে রাতের বেলায় মাহফিল, কিসের মাহফিল করছেন? কোরআনের মাহফিল করেছেন, নবীজির সিরাত আলোচনা হয়েছে। যা হোক, সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত চকরিয়া উপজেলার পূর্ব বড় বেওলা অলির বাপির পাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রথম বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আল্লাহ তাআলা সাহারির ওয়াক্তে হাজারো মুসলিম নরনারী নিয়া তোমার সেই দরবারে 2খানা গুনাহমাখা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করো। তোমার নবী বলেছেন, 3টা আওয়াজ আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। আল্লাহ 3টা আওয়াজ তুমি বড় ভালোবাসো। ওয়া সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার, সেহরির ওয়াক্তে যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে দিয়া তুমি আল্লাহর কাছে মাপ চায়, তুমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যুবকদেরকে নিয়া, মুরব্বীদেরকে নিয়া, আলেম ওলামাদেরকে নিয়া তোমার শাহী দরবারে 2খানা গুনাহমাখা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই সংগঠনের প্রথম সিরাত মাহফিল, এই সিরাত মাহফিল খানা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই সিরাত মাহফিলকে কেন্দ্র করে এলাকার মানুষের মুর্দা দিলগুলো জিন্দা করে দাও। অন্ধকার সমাজকে কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করে দাও। এই এলাকার যত মুর্দাগানরা কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা কবরের আযাব থাকলে মাফ করে দাও। রব্বুল আলামিন এলাকার মুরব্বিদেরকে নেক হায়াত দান করো। অন্ধকার কবর দেশে যারা চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাদের রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দাও। রব্বুল আলামিন এই এলাকার যত মানুষ বিদেশে প্রবাসে আছে, আল্লাহ তাআলা যেই মায়ের সন্তান, যেই বাবার সন্তান প্রবাসে আছে, আল্লাহ যেই বোনের স্বামী প্রবাসে আছে, আল্লাহ যেই ছেলের বাবা ভাই প্রবাসে আছে, রহমত আয় আল্লাহ রহমত দিয়া
তুমি ওই প্রবাসীকে ঘিরে রাখিও, তোমার রহমতের চাদর দিয়া তুমি তাকে নিরাপত্তা দান করিও। সকল প্রকারের বিপদ আপদ দুর্ঘটনা থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। আবার সহি সালামতে আপনজনদের কাছে আবার ফিরায় দিও। প্রবাসী ভাইদের আয়ের মধ্যে তুমি বরকত দান করিও। এই মাহফিলটা যুগের পরে যুগ দায়ম কায়েম রাখিও। এই মাহফিলকে জরিয়া করে এলাকার ঘরে ঘরে হেদায়েতের আলো ছড়িয়ে দাও। এলাকার ঘরে ঘরে হেদায়েতের নূর ছড়িয়ে দাও। আমাদের মুর্দা দিলগুলি কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করে দাও। আল্লাহ জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মন্ত্রী হওয়ার জন্য চাই না, মিনিস্টার হওয়ার জন্য চাই না, এমপি হওয়ার জন্য চাই না। আয় আল্লাহ, কোরআন সুন্নাহর দেশ, কোরআন সুন্নাহর বিধান দিয়া দেশটা পরিচালিত হচ্ছে, এই বাস্তব সত্য একবার না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের সংবাদ সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বদর তোমার হাবিবের উপরে মক্কার কাফেরেরা পাথর মারলো। আয় আল্লাহ তাআলা, তায়েফের জালিমেরা বৃষ্টির মতো পাথর বর্ষণ করলো। ওই জালিমেরা তোমার হাবিবে কিবরিয়ার শরীর দিয়ে রক্ত ঝরাইলো। ওই জালিমেরা তোমার হাবিবকে দেখতে পারলো, কিন্তু উম্মত হয়ে তোমার হাবিবকে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন, তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। আয় আল্লাহ, মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।